বুখারা শহরের সেই জমানা ছিল যখন জনপদগুলোতে মাটির সুবাস, প্রদীপের শিখা আর মানুষের মুখে সারল্যের ছাপ দেখা যেত। সেই শহরের একটি ছোট্ট হোটেল এবং তন্দুরে এক খিদমতকার ব্যক্তি কাজ করত। বয়স আন্দাজ 40 বছর হবে। মুখে কঠোর পরিশ্রমের রেখা, হাতে ঘামের লবণ আর চোখে এক অদ্ভুত প্রশান্তি ভরা চমক। তার ঘরের হাল খুব সাধারণ ছিল। এক বৃদ্ধা মা ছিল যে সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকত। স্ত্রী ছিল যে ছেঁড়া পোশাকেও নিজের ঘরকে আবাদ রাখার চেষ্টা করত। দুটি নিষ্পাপ সন্তান ছিল যাদের মুখে ক্ষুধার ফ্যাকাশে ছায়া থাকলেও চোখের সরলতার উজ্জ্বলতা কম হতো না। ঘরের চাকা তো তারই পরিশ্রমে চলত। সকাল সকাল হোটেলে পৌঁছাত, তন্দুরের আগুন জ্বালাত, আটা মাখত, রুটি বেলত আর অতিথিদের সেবাই দৌড়ে বেড়াত। সারাদিনের খাটাখাটুনির পর যখন সূর্য ডুবতে শুরু করত, তখন হোটেলের কোণে বেঁচে যাওয়া রুটিগুলো কুড়িয়ে নিত আর নিজের ছোট্ট ঝোলায় ভরে নিত। অন্য কেউ হলে ঘরের ক্ষুধার্ত সন্তান আর বৃদ্ধা মায়ের জন্য তা যত্ন করে নিয়ে যেত। কিন্তু এই মানুষটি ছিল অদ্ভুত। সে সরাসরি নদীর তীরে যেত, ঝোলা খুলত আর এক একটি রুটির টুকরো করে ছিঁড়ে পানির উপর ছড়িয়ে দিত। নদীর ঢেউগুলো ধীরে ধীরে দোলা দিত আর মাছেরা ক্ষুধার্ত হয়ে ছুটে এসে সেই রুটিগুলো খেতে থাকত। সেই ব্যক্তিটি তীরে বসে হাসত আর নিজের আত্মাকে হালকা অনুভব করত। মানুষের কাছে তার এই অভ্যাস বোধগম্য ছিল না। অনেক সময় পথচারীরা থমকে দাঁড়িয়ে খোঁচা দিত, ওরে নির্বোধ, নিজের স্ত্রী সন্তানদের ক্ষুধায় কষ্ট দিস আর এই বোবা প্রাণহীন মাছদের খাইয়ে বেড়াস, তোর চেয়ে বড় কোনো বোকা নেই। কেউ কেউ তো হাসতে হাসতে বলে উঠত, তোর সন্তানরা কাঁচা রুটির জন্য হাহাকার করে আর তুই নদীতে রুটি ভাসিয়ে দিস, কি লাভ এই পাগলামিতে। কিন্তু সেই ব্যক্তি প্রতিটি বিদ্রূপের জবাব একটিই হাসি দিয়ে দিত। ঠোঁটে শান্ত স্বরে আসত, যে নেকি আল্লাহর জন্য হয় তা কখনো বৃথা যায় না। এই কথা শুনে মানুষ আরও বেশি উপহাস করত, কিন্তু সে কখনো পাল্টা তর্ক করত না। তার কাছে এই কাজ কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, বরং ঈমানের অংশ ছিল। বাড়ি ফিরেও পরিস্থিতি সহজ হতো না। সন্তানরা প্রায়ই রুটির জন্য অপেক্ষা করত আর মা সজল চোখে তাকে দেখত। স্ত্রীও মাঝে মধ্যে ক্লান্ত কণ্ঠে বলে উঠত, খোদার কসম, এবার তুমি এই অভ্যাসগুলো ছেড়ে দাও, আমাদেরও তো তোমার উপার্জনের আর বেঁচে যাওয়া লোকমার প্রয়োজন আছে। কিন্তু সেই ব্যক্তি আদর করে জবাব দিত, সবুর করো, আল্লাহ নিজের রহমতে আমাদের ক্ষুধার্ত রাখবেন না। আর মনে রেখো, সন্তানকে শুধু রুটি পালে না, দোয়া আর বরকতও পালে। তার কথাগুলো ঘরের মানুষকে সান্ত্বনা তো দিত, কিন্তু পেটের ক্ষুধা কোথায় মিটত? তবুও সেই মানুষটি নিজের পথ থেকে বিচ্যুত হল না। বুখারার অলিগলিতে তার সারৈন্য আর নেকির চর্চা ছিল। কিছু মানুষ তাকে পাগল বলতো, কিছু মানুষ দরবেশ মনে করত, কিন্তু সে নিজের কাজ থেকে গাফেল হল না। তার নিয়ত পরিষ্কার ছিল, রুটি দিয়ে মাছদের খাওয়ানো আর মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা। আর এটাই ছিল তার জীবনের ভিত্তি, নেকির ভিত্তি। সেদিন বুখারার হোটেলের পরিবেশ কিছুটা আলাদা ছিল। তন্দুরের তাপ, রুটির সুঘ্রাণ আর গ্রাহকদের ভিড় সবসময়কার মতোই ছিল। কিন্তু সেই ভিড়ে এমন এক ব্যক্তি প্রবেশ করল যে সবার নজর মিধের দিকে টেনে নিল। সেই ব্যক্তি ছিল এক সওদাগর, বিত্তশালী, দীর্ঘকায়, রেশমি পোশাকে মোড়ানো, হাতে ঝকঝকে লাঠি আর মাথায় মখমলি পাগড়ি। জুতো এত পরিষ্কার যে তাতে নিজের মুখ দেখা যায়। তার মুখে ছিল কৃত্রিম হাসি আর কথায় এমন মাধুর্য যা শোনার প্রথম মুহূর্তেই মানুষকে মুগ্ধ করে ফেলত। মানুষ সাথে সাথে বুঝে গেল যে কোনো বড় ব্যবসায়ী এসেছে। হোটেলের মালিক দৌড়ে এগিয়ে গেল, কুর্নিশ করল আর তার জন্য সবচেয়ে ভালো নাশতার হুকুম দিল। হোটেলের কর্মচারীরা এদিক ওদিক ছুটতে লাগল, কেউ পানি আনল, কেউ বাসন পরিষ্কার করতে লাগল। এই কর্মচারীদের মাঝে আমাদের সেই খিদমাতগার নানবাইও উপস্থিত ছিল। ঘামে ভেজা আটা মাখা কাপড় পরা থাকলেও মুখে সেই একই প্রশান্তির আভা। সেও সওদাগরের জন্য রুটি বেলল, তান্দুরে সেঁকল আর হেসে তার সামনে রেখে দিল। সওদাগর প্রথমবারের মতো তাকে খুঁটিয়ে দেখল। মুখের সরলতা, চোখের নম্রতা আর হাতের পরিশ্রম তার মনে এক অদ্ভুত প্রভাব ফেলল। কিন্তু সওদাগরের মন তেমন ছিল না যেমনটা বাইরে দেখা যেত। তার নিয়তের আড়ালে চাতুরি লুকিয়েছিল। রুটি খেতে খেতে সওদাগর জিজ্ঞেস করল, বাড়ি কোথায় আর এটাই কি তোমার কাজ? নানবাই বিনয়ের সাথে জবাব দিল, হুজুর, আমি বুখারারই বাসিন্দা। হোটেল আর তন্দুরে কাজ করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি যাতে ঘরের রুজি জোগাড় হতে পারে। এটাই আমার কাজ, এটাই আমার জীবন। সওদাগর ঠোঁটে হালকা হাসি এনে বলল, তোমার কথায় সারল্য আছে, তোমার মুখে রহমতের আভা দেখা যায়। তুমি যদি আমার সাথে কিছুদিন সামান্য কাজ করো তবে তোমাকে এমন পুরস্কার দেব যা তুমি কখনো ভাবতেও পারোনি। নানবাই থমকে গেল।
তার হাতে তখনও আটার গন্ধ লেগেছিল, কপালে ঘামের বিন্দু। সে সওদাগরের দিকে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কী ধরনের কাজ হবে আর পুরস্কারই বা কেন এত বড় হবে? সওদাগর হেসে জবাব দিল, কাজ সাধারণ হবে, কখনো মাল বহন করা, কখনো সফরের প্রস্তুতিতে সাহায্য করা, কখনো বাজার থেকে সওদা কেনা, কিন্তু 11তম দিনে একটি বিশেষ কাজ তোমাকে দিয়ে করাবো। পুরস্কার সোনার মুদ্রায় হবে, আর তা এত বেশি হবে যে তোমার পরবর্তী প্রজন্মও তোমাকে নিয়ে গর্ব করবে। কথা শুনে নানবাইয়ের মনে প্রশ্ন জাগল। সে ভাবল, এত বড় পুরস্কার আর কাজ এত সামান্য, এতে কি রহস্য লুকিয়ে আছে? এই মানুষটি কি সত্যিই এত নেক, নাকি কোনো পরীক্ষা সামনে আসতে চলেছে? হোটেলের বাকিরা সওদাগরের কথা শুনে অবাক হয়ে গেল। কেউ নিচু স্বরে বলল, ভাই, এমন লোক বেশি বিশ্বাসের যোগ্য হয় না, ভেবেচিন্তে পা বাড়াস। কিন্তু নানবাইয়ের মন পরিষ্কার ছিল। সে সওদাগরের চোখের দিকে তাকিয়ে বলল, যদি আমার পরিশ্রম কারো কাজে লাগে, আর সেই পরিশ্রমের বিনিময়ে যদি আমি কিছু পাই, তবে অস্বীকার কেন? তবে আমি দোয়া করি এতে যেন আল্লাহর সন্তুষ্টি থাকে। সওদাগর হাসল আর বলল, তাহলে ঠিক রইল, 10 দিন আমার সাথে সামান্য কাজ, 11তম দিনে একটি বিশেষ কাজ, তারপর পুরস্কার তোমার হাতে। সেই দিনের কথোপকথন এখানেই শেষ হল, কিন্তু এই মুহূর্তটি নানবাইয়ের জীবনের নতুন পরীক্ষা প্রমাণিত হতে চলেছিল। সকালের হালকা ঠান্ডা, বুখারার গলিতে ধুলোবালির গন্ধ আর বাজারের ব্যস্ততা তুঙ্গে ছিল। হোটেল থেকে বের হতেই নানবাই দেখল সওদাগর তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে 2-3 জন চাকর, একটি উঁট আর 2টি খচ্চর, যেগুলোর উপর মালের পোটলা বোঝাই ছিল। সওদাগর হেসে বলল, এসে গেছো? এখন তুমি আমার সাথে। মনে রেখো, 10 দিন আমার সাথে সামান্য কাজ করো, আর 11তম দিনে আমি তোমাকে সোনার মুদ্রার স্তূপ সঁপে নেব। নানবাই বিসমিল্লা পড়ল, আর তার সফর শুরু হয়ে গেল। সওদাগর তাকে বাজারে পাঠালো, এখান থেকে মশলা কিনে আনো, ওখান থেকে কিছু কাপড় নিয়ে এসো। নানবাই সারা দিন ভিড়ের মধ্যে দৌগে বেড়ালো। কখনো লাল মরিচের বস্তা তুলল, কখনো লবণের বস্তা কাঁধে নিল। গরম আর ঘামে অবস্থা নাজেহাল হয়ে গেল। কিন্তু সন্ধ্যায় যখন বাড়ি ফিরল, সন্তানদের চোখে সেই একই প্রশ্ন ছিল, আব্বা, আজ কিছু এনেছেন? সে তাদের কপালে চুমু খেল আর বলল, সবুর করো, আল্লাহ সব ভালো করবেন। আজ সওদাগর বলল, আমার মেহমানরা আসার কথা আছে, তাদের যত্ন করো। নানবাই সারা দিন মেহমানদের সেবা করল, চা বানালো, রুটি সেঁকল, ক্লান্তদের পা টিপে দিল। রাত পর্যন্ত পা ফুলে গেল, কিন্তু সে কারো কাছে অভিযোগ করল না। আজ তাকে সফরের প্রস্তুতি নিতে হয়েছিল। উটের পিঠে মাল বাঁধা, পানির মশক ভরা, আর সওদাগরের দামি বাসনগুলো গুছিয়ে রাখা। সূর্য মাথার উপর আগুন হয়ে ঝরছিল, কিন্তু নানবাই আলহামদুলিল্লাহ বলে সব কাজ সম্পন্ন করল। সওদাগর তাকে নিজের সাথে সফরে বের করল। রাস্তা দীর্ঘ ছিল, বালু, পাথর আর পাহাড়। কখনো উটদের পানি খাওয়ানো, কখনো খচ্চরদের সামলানো, কখনো সওদাগরের ঝোলা বয়ে নিয়ে যাওয়া। প্রতি রাতে ক্লান্ত হয়ে পড়ে যেত, কিন্তু সওদাগর শুধু এতটুকুই বলতো, তোমার পরিশ্রম দেখছি, পুরস্কার মনে রেখো। আজ সওদাগর তাকে নিজের কেনা গহনাগুলো পাহারা দেওয়ার কাজ দিল। সোনালুপার চমক দেখে নানবাইয়ের চোখ ধাঁধিয়ে গেল, কিন্তু মন থেকে সে বলল, এসবই নশ্বর, আসল সম্পদ তো ঈমান। সারাদিন সওদাগরের সাথে কেনাবেচায় কাটল। জনাকীর্ণ বাজারে দরদাম করা, হিসাব রাখা, বোঝা বয়ে নিয়ে যাওয়া। নানবাইয়ের পায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু সওদাগর শুধু হাসত আর বলতো, এবার তোমার পরিশ্রম পূর্ণ হতে চলেছে। সওদাগর তাকে ছোট ছোট কাজে ব্যস্ত রাখল, কখনো নথিপত্র সামলানো, কখনো দূরবর্তী গ্রামে গিয়ে মালপত্র নিয়ে আসা। নানবাইয়ের মনে প্রশ্নগুলো আরও গভীর হতে থাকল। এত সামান্য কাজের জন্য এত বড় পুরস্কার কেন? এতে কি রহস্য আছে? তার মায়ের দোয়া, স্ত্রীর দীর্ঘশ্বাস আর সন্তানদের নিষ্পাপ মুখ বারবার তার চোখের সামনে ভেসে উঠত। এই দিনটি সবচেয়ে ভারী কাটল। সওদাগর বলল, কাল 11তম দিন, কাল তুমি আসল কাজ পাবে, আর মনে রেখো, পুরস্কার সোনার মুদ্রায় হবে, এত বেশি যে তোমার ঘরের পৃথিবী বদলে যাবে। নানবাই রাতে ঘুম হারিয়ে ফেলল। বিছানায় শুয়ে ভাবতে লাগল, ইয়া আল্লাহ, এ কেমন পরীক্ষা! এত ছোট ছোট কাজের এত বড় প্রতিশ্রুতি কেন? এটা কোনো ধোঁকা নয় তো? কিন্তু তুমি সাক্ষী আছো, আমি প্রতি পদক্ষেপ তোমার নামে রেখেছি। যদি এগুলো পরীক্ষা হয়, তবে আমাকে সবুর দান করো। তার মা দরজায় বসে তাসবিহ গুনছিল। স্ত্রী ভেতরে সন্তানদের ঘুমাচ্ছিল। ঘরের অভাব তখনও আগের মতোই ছিল, কিন্তু আশার স্ফুলিঙ্গ তার মনে জ্বলছিল। আর এইভাবেই 10 দিন পূর্ণ হল। শুধু সামান্য কাজ, কিন্তু প্রতিশ্রুতির চমক এত বড় যে নানবাইয়ের মনে বিস্ময় আর অস্থিরতা উভয়ই ভরে গেল।
11তম দিনের সকাল। বুখারার আকাশ কিছুটা অন্যরকম ছিল। আকাশে হালকা কুয়াশা ভাসছিল। ধুলোবালি ভেদ করে সূর্যের প্রথম কিরণ ফুটে উঠছিল। পাখিদের কিচিরমিচিরের মাঝে হোটেলের তান্দুর ধিকি ধিকি জ্বলছিল। কিন্তু নানবাইয়ের হৃদয় অন্য এক অস্থিরতায় কাঁপছিল। 10 দিনের পরিশ্রমের পর আজ সেই সময় এসেছিল যখন সওদাগর বড় প্রতিশ্রুতি দিয়েছিল। নানবাইয়ের চোখে সারা রাত জাগার লাল আভা ছিল। মায়ের দোয়া কানে বাজছিল। স্ত্রীর আশ্বাস আর সন্তানদের নিষ্পাপ মুখ তার মনকে আরও ভারাক্রান্ত করে তুলছিল। সে ভাবল, ইয়া আল্লাহ, আজ আমার জীবনের ফায়সালা। এই সওদাগর সত্যবাদী নাকি প্রতারক তুমিই ভালো জানো। সূর্য পুরোপুরি ওঠার আগেই সওদাগর তার রাজকীয় পোশাকে হোটেলে পৌঁছাল। মাথায় নতুন রেশমি পাগড়ি, হাতে লম্বা লাঠি, চোখে এক অদ্ভুত চমক। তার পেছনে 2 জন চাকর আর খচ্চরের অপর কিছু পোটলা বোঝাই। সওদাগর নানবাইকে দেখেই বলল, তুমি তৈরি হয়ে নাও। 10 দিন তুমি আমার খিদমত করেছ, সামান্য কাজ করেছ। আজ 11তম দিন, আজ আসল কাজের পরীক্ষা। আর মনে রেখো, এরপর পুরস্কার তোমার হাতে হবে, সোনার মুদ্রা, যার চমক তোমার জীবন বদলে দেবে। নানবাই বিসমিল্লা পড়ল আর মাথা নত করে দিল। তারা দুজনে পাহাড়ের দিকে রওনা হল। রাস্তা অমসৃণ ছিল, পাথুরে পথ। বাতাসে শীতলদ থাকলেও সূর্যের তাপ ধীরে ধীরে বাড়ছিল। নানবাইয়ের কাঁধে একটি বড় থলে ছিল, যা সওদাগর তাকে বয়ে নিয়ে যেতে দিয়েছিল। থলেটি এত ভারী যে প্রতি পদক্ষেপে তার কোমর ঝুঁকে যাচ্ছিল, পা টলছিল। নানবাই ভাবল, হয়তো এতে সোনার মুদ্রা থাকবে, তাই তো এত ভারী। কিন্তু সওদাগর এখনও এটা খুলল না কেন, আর আমাকে দিয়েই কেন বয়ে নিচ্ছে? সওদাগর পেছন পেছন চলছিল, ঠোঁটে হালকা হাসি আর চোখে এমন চাতুরি যা সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না। উচ্চতা যত বাড়ছিল, নানবাই হাঁপিয়ে উঠছিল। ঘাম গড়িয়ে চোখে চলে যাচ্ছিল, হাত কাঁপছিল, পা টলছিল। কিন্তু সে প্রতি পদক্ষেপে আলহামদুলিল্লাহ বলতো আর এগিয়ে যেত। অবশেষে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর সে পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখান থেকে পুরো বুখারা শহর দেখা যেত। মসজিদের মিনার, বাজারের ব্যস্ততা আর বহুদূর পর্যন্ত বিস্তৃত সবুজ শ্যামলিমা। নানবাই থলেটি মাটিতে রাখল আর হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, হুকুম দিন, এবার এই থলে কোথায় রাখব? সওদাগর ধীরে ধীরে এগিয়ে আসল। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ছিল। সে বলল, থলে খুলে দেখো। নানবাই ঘামে ভেজা হাতে থলের গিঁট খুলল। থলেটি খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে সোনার মুদ্রা ছিল না, কোনো খাজানাও ছিল না, শুধু মাটি আর বড় বড় পাথরে ভরা ছিল। তার বুক ধক করে উঠল। সে কাঁপা গলায় বলল, এটা কি? আপনি তো কথা দিয়েছিলেন যে পুরস্কার দেবেন। 10 দিন পর্যন্ত আমি পরিশ্রম করলাম, ক্ষুধা তৃষ্ণা সহ্য করলাম, ঘরবাড়ির মানুষের আশা ভেঙে যাচ্ছে, পাথর? সওদাগর অট্টহাসি দিয়ে উঠল। তার চোখে এখন আর কৃত্রিম মিষ্টতা নেই, বরং বিষাক্ত চাতুরি ঝিলিক দিচ্ছে। সে বলল, আরে বোকা, তুই কি ভেবেছিলি আমি তোকে সোনা দেব? আমি তোকে এখানে শুধু এই জন্য এনেছি যাতে তোকে দিয়ে এই বোঝা বয়ে নিতে পারি। এবার শোন, নিচে ফেরার আর কোনো রাস্তা নেই। এখান থেকে তুই যেখানে যাবি তা হলো কেবল মৃত্যুর কোল। নানবাইয়ের পায়ের নিচের মাটি সরে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, আল্লাহকে ভয় পাস না তুই? আমি তোর খিদমত সততার সাথে করেছি, তোর প্রতিটি কাজকে নিজের কাজ মনে করে পালন করেছি, আর তুই আমাকে ধোঁকা দিয়ে এখানে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাস? সওদাগর ঠোঁট বাঁকিয়ে বলল, ইমান, সাবুর, নেকি এসবই গরিবদের সান্ত্বনা দেওয়ার বুলি। আসল পৃথিবী হলো শক্তি আর চাতুরি। তুই আমার জন্য শুধু একটি ঘুঁটি ছিলি, এখন তুই এই মাটি আর পাথরের মাঝেই নিজের কবর খুঁজে নে। নানবাইয়ের চোখে অশ্রু টলমল করে উঠল। সে আকাশের দিকে হাত তুলে বলল, আল্লাহ, আমি তোমার নামে পরিশ্রম করেছি, তোমার নামে মাছদের রুটি খাইয়েছি, তোমার নামে সবুর করেছি। যদি এটাই মৃত্যু হয় তবে এটা তোমারই ইচ্ছা, কিন্তু যদি তোমার রহমত থাকে তবে আমাকে রক্ষা করো। সওদাগর হাসতে হাসতে ধীরে ধীরে পিছিয়ে গেল। তার পায়ে ছিল বেপরোয়া ভাব, আর নানবাইয়ের অবস্থা ছিল দিশেহারা। চূড়ার নিচে ছিল গভীর খাদ, যেখান দিয়ে নদীর তীব্র স্রোতের শব্দ শোনা যাচ্ছিল। ঢেউগুলো আছড়ে পড়ে গর্জন করছিল। নানবাই শেষবারের মতো আকাশের দিকে তাকালো আর বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। সে ঝাঁপিয়ে পড়ল নদীর অতল গভীরে। বুখারার সেই সরু গলি যেখানে নানবাইয়ের ছোট বাড়িটি ছিল, সেখানে আজ বাতাস ভারী হয়ে উঠেছিল। দরজার চৌকাঠে ধুলো জমে গিয়েছিল।
মাটির আঙিনায় নিস্তব্ধতা বিরাজ করছিল। তন্দুরে কাজ করা সেই খিদমতগার ব্যক্তিটি অনেকদিন ধরে বাড়ি ফেরেনি। তার বৃদ্ধা মা সাদা দাড়ি চুলের মতো পশম আর কাপা হাতে তসবিহ গুনছিল। এখন প্রতি দানায় শুধু একটিই দোয়া আবৃত্তি করত, ইয়া আল্লাহ, আমার ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ, আমার নয়নমণি যেন আবার আমার কোলে ফিরে আসে। তার চোখ এত কেঁদেছে যে শুকিয়ে গিয়েছিল। কুচকানো চামড়ার ভাঁজে ভাঁজে অসহায়ত্বের সমুদ্র ফুটে উঠছিল। যখনই কেউ দরজায় কড়া নাড়ত, সে লাফিয়ে উঠে বলতো, আমার ছেলে কি এসেছে? কিন্তু প্রতিবারই উত্তর আসত নিরাশার। ঘরের এক কোণে তার স্ত্রী বসেছিল, চেহারা ক্লান্তি আর চোখের পানিতে ভেজা। উনুন অনেক দিন ধরে নেভানো ছিল, বাসনপত্র খালি, আটার মটকা শুকনো। সে সন্তানদের সামনে শক্ত থাকার চেষ্টা করত, কিন্তু রাতে বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদত। কখনো সন্তানদের গায়ে হাত বুলিয়ে বলতো, আব্বা জলদি আসবেন, দেখো তোমাদের জন্য মিষ্টি আনবেন, জামা কাপড় আনবেন। কিন্তু এই মিথ্যেগুলো ছিল শুধু সন্তানদের মন ভোলানোর জন্য। তার নিজের হৃদয়ে তীরের মতো যন্ত্রণা বিধে থাকত। দুই নিষ্পাপ শিশু দরজায় বসে থাকত, পথ চেয়ে থাকত। বড় ছেলে মাকে বারবার জিজ্ঞেস করত, আম্মা, আব্বা কবে আসবেন? তিনি তো বলতেন প্রতি সন্ধ্যায় বাড়ি ফেরেন। ছোট মেয়ে চোখ রগড়াতে রগড়াতে বলতো, আম্মা, আব্বা যদি দেরি করেন তবে কি আমি দরজাতেই ঘুমিয়ে যাব? এই সব নিষ্পাপ কথা শুনে মায়ের কলিজা যেন ফেটে আসত, কিন্তু সে নিরুপায় হয়ে হেসে বলতো, না মা, তোর আব্বা তোকে কোলে তুলে ভেতরে নিয়ে যাবেন, আর কিছুক্ষণেই আসছেন। পাড়ার মানুষও এখন কথা বলতে শুরু করেছিল, আরে সেই নানবাই কোথায় চলে গেল? কোথাও পালিয়ে গেল নাকি? কোনো সওদাগরের সাথে তাকে দেখা গিয়েছিল, হয়তো তারই পিছে পিছে গেছে। স্ত্রী সন্তানদের ছেড়ে চলে যাওয়া মানুষ বিশ্বাসের যোগ্য হয় না। এই সব কথা শুনে স্ত্রীর চোখে জল উপচি পড়ত। সে বলতো, আমার স্বামী এমন নন, তিনি পুণ্যবান মানুষ, মানুষকে ধোঁকা দেওয়ার লোক তিনি নন। কিন্তু দুনিয়া কি আর শোনে? হোটেলের মালিকও দুশ্চিন্তায় পড়ে গেল। সে গলিতে এসে হাঁক দিয়ে বলল, তোমার স্বামী কতদিন ধরে তন্দুরে আসছে না, হোটেলের কাজও পড়ে আছে, কোথায় গেল সে? গ্রামের মোড়লও খোঁজ নিতে আসলো। তার গলায় বিস্ময় ছিল, এই লোকটি হঠাৎ করে গায়েব হয়ে গেল কিভাবে? যদি কোনো সওদাগরের সাথে গিয়ে থাকে তবে তার খবর আনো, না হলে আমরা গ্রামের লোক দিয়ে খোঁজ লাগাবো। স্ত্রী কাপা গলায় জবাব দিল, হুজুর, তিনি তো রোজকার মতোই কাজে গিয়েছিলেন, কিন্তু এখনও ফিরলেন না, আমরা কিছুই জানি না। রাতের নিস্তব্ধতায় বৃদ্ধা মা দরজায় বসে থাকত, আকাশের দিকে হাত তুলে বলতো, ইয়া রহমান, ইয়া রহিম, যদি তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নাও তবে আমার বেঁচে থাকা হারাম হয়ে যাবে। আমি বৃদ্ধ মানুষ, আমার একমাত্র সাহারা ওই, তাকে সুস্থভাবে ফিরিয়ে দাও। তার দোয়ার প্রতিধ্বনি গলির দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত, কিন্তু উত্তর মিলত শুধু নীরবতায়। স্ত্রী কখনো সন্তানদের ঘুম পাড়াত, কখনো ঘরের কোণে বসে বসে ভাবত, সে যদি ফিরে না আসে তবে সন্তানদের কি হবে, বৃদ্ধা মায়ের কি হবে? তার মন বারবার বলতো, না, সে নিশ্চয়ই ফিরে আসবে। সেই মানুষটি এমন নয় যে ঘরের সাথে বেইমানি করবে, তার নেকিই তাকে রক্ষা করবে। রাতে ঘুমানোর আগে শিশুরা আকাশের দিকে তাকিয়ে বলতো, ইয়া আল্লাহ, আমাদের আব্বাকে পাঠিয়ে দাও, আমরা ক্ষুধার্ত থাকতে চাই না, আমরা তার কাঁধে মাথা রেখে ঘুমাতে চাই। তাদের সেই নিষ্পাপ কণ্ঠস্বর জান্নাত পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু পৃথিবীতে শুধু নিস্তব্ধতাই গোমড়ে মরত। আর এইভাবে বুখারার সেই ছোট বাড়িতে প্রতিটি দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। মায়ের তাসবিহ, স্ত্রীর চোখের পানি আর শিশুদের নিষ্পাপ দোয়া সব মিলে এক আখ্যান হয়ে উঠেছিল, দুশ্চিন্তা আর অপেক্ষার এক আখ্যান। ওদিকে নদীর তীরে নানবাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিল, কিন্তু ঘরের মানুষের নসিবে কেবল অপেক্ষার যন্ত্রণাই ছিল। নদীর পানি সেই উঁচু পাহাড়ের গভীরতা থেকে এমন গর্জনে বয়ে যাচ্ছিল যেন কোনো সিংহ ডাক ছাড়ছে। ঢেউগুলো উঁচু হয়ে উঠছিল আর পাথরের গায়ে আঁচড়ে পড়ে ফেনা তৈরি করছিল। নানবাইয়ের শরীর, যা এইমাত্র পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে, সেই ঢেউয়ের কবলে ছিল। প্রথম ধাক্কাতেই বরফ শীতল ঢেউ তাকে ঘিরে ধরল। পানির তোড় এত শক্তিশালী ছিল যে তার দম আটকে আসছিল, হাত পা মরিয়া হয়ে নড়ছিল, দম ফুরিয়ে আসছিল। চোখের মধ্যে নোনা পানি ভরে গেল। তার হৃদয় থেকে নিঃসৃত প্রথম আওয়াজ ছিল এটাই, ইয়া আল্লাহ, তোমার হাতে। পানি কখনো তাকে ওপরে ছুড়ে দিচ্ছিল, কখনো অতলে টেনে নিচ্ছিল।
পাথরের সাথে ধাক্কা লেগে তার শরীরে আঘাত লাগছিল। প্রতিটি আঘাতের সাথে সে ভাবছিল, হয়তো এটাই শেষ নিঃশ্বাস। আমার মায়ের দোয়া, স্ত্রীর আখি জল, সন্তানদের মুখ সব স্মৃতি হয়েই থেকে যাবে। আমি তাদের অপেক্ষা আর শেষ করতে পারলাম না। হঠাৎ যখন তার দেহ গভীরে তলিয়ে যাচ্ছিল, পানির উপরিভাগে কিছু একটা নড়াচড়া হলো। সেই মাছগুলো, যাদের সে প্রতিদিন সন্ধ্যায় রুটি খাইয়ে থাকত, তারা ঝাঁক বেঁধে তার চারদিকে সাঁতার কাটতে শুরু করল। প্রথম মাছটি তার বাহুতে স্পর্শ করল, যেন বলতে চাইল, আমরা তোকে একা ছাড়ব না। দ্বিতীয় মাছটি তার নিচে এসে তাকে ঠেস দিয়ে ধরতে লাগল, যাতে তার দেহ ভেসে থাকতে পারে। তৃতীয় মাছটি তার মুখের কাছে এসে তার ঠোঁট থেকে বুদবুদ করে বের হওয়া বিসমিল্লার আওয়াজ শুনতে চাইল। ধীরে ধীরে ডজন ডজন মাছ তার চারদিকে ঘুরতে লাগল। তাদের ঝাঁকটি এমন মনে হচ্ছিল যেন কোনো এক ফৌজ তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। তারা তাদের লেজ আর পাখা দিয়ে ঢেউয়ের গতি কেটে তাকে তীরের দিকে ঠেলে দিতে লাগল। নানবাইয়ের দেহ অসাড় হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিবার যখন সে অজ্ঞান হয়ে যাচ্ছিল, কোনো না কোনো মাছের ধাক্কা তাকে আবার পানির ওপরে তলে ফিরিয়ে আনছিল। তার মন বলছিল, এগুলো সেই রুটি যা আমি আল্লাহর নামে দান করেছিলাম। আজ ওরাই আমার জীবন বাঁচাচ্ছে। ধীরে ধীরে ঢেউয়ের মুখ বদলে গেল। সে খাদের গভীর থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে তীরের দিকে সরতে থাকল। মাছগুলো তার চারপাশে সাঁতার কাটছিল, যেন কোনো কাফেলা তাদের সর্দারকে পাহারায় নিয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধের পর যখন সূর্য ডুবতে বসল আর আকাশে লালিমা ছড়িয়ে পড়ল, তখনই নদীর পাড় নজরে আসল। ঢেউগুলো তার শরীরকে ধীরে ধীরে বালির চরে এনে ফেলল। নানবাই পুরোপুরি সংজ্ঞাহীন ছিল। তার মুখ কাদা আর পানিতে মাখা, ঠোঁট শুকনো, শ্বাস-প্রশ্বাস ক্ষীণ, কিন্তু তার বুক তখনও ধুকপুক করছিল। বেঁচে থাকার প্রমাণ। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে দেখল পাড়ের পানিতে সেই মাছগুলো সাঁতার কাটছে। তারা কি সেভাবেই তার দিকে তাকিয়েছিল, যেভাবে রুটি ছিঁড়ে দেওয়ার সময় তাকাত। তাদের চোখের সেই নিষ্পাপ আভা যেন বলছিল, আমরা আমাদের হক আদায় করেছি, এবার তুই আল্লাহর শুকরিয়া আদায় কর। নানবাইয়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে মাটি আঁকড়ে ধরে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার নেকিকে বৃথা যেতে দাওনি। তুমি আমার সন্তানদের ইয়াতিম হওয়া থেকে বাঁচালে। আমি তোমার শপথ করে বলছি, এখন থেকে আমার সবর আর ঈমান আরও মজবুত হবে। কয়েকদিন পর্যন্ত সে পাড়ের ঝোপঝাড়ের মধ্যেই পড়ে থাকল। না ছিল খাওয়ার কিছু, না ছিল পরার শুকনো কাপড়। কখনো ঘাস খেত, কখনো নদীর পানি খেয়ে দিন কাটাত, কিন্তু প্রতিটি শ্বাসে সে আলহামদুলিল্লাহ উচ্চারণ করত। ধীরে ধীরে তার শরীরে শক্তি ফিরে আসল এবং সে বুখারার দিকে যাত্রা শুরু করল। পায়ে ফোসকা ছিল, শরীরে জখম, কিন্তু মনে ছিল আলো। পথে দেখা হওয়া মানুষ তাকে চিনতে পারছিল না। কেউ ভিখারি ভেবে মুখ ফিরিয়ে নিচ্ছিল, কেউ দরবেশ ভেবে সালাম করছিল। অবশেষে কয়েক সপ্তাহ পর বুখারার অলিগলি নজরে আসল। মাটির সেই সুবাস, বাজারের সেই কোলাহল, কিন্তু নানবাইয়ের বুক কাঁপছিল। আমার ঘরের মানুষ আমাকে দেখলে কি ভাববে? তাদের কি জবাব দেব? সে যখনই গলির মোড়ে পৌঁছাল, তার সন্তানরা দরজায় বসেছিল। তারা তাকে দেখল আর হঠাৎ চিৎকার করে উঠল, মা, আম্মা, আব্বা এসেছেন। স্ত্রী দৌড়ে বাইরে এলো। মা তসবি ফেলে উঠে দাঁড়াল। সবাই তার গলায় জড়িয়ে ধরল। অশ্রু, দীর্ঘশ্বাস আর দোয়া সব কিছু একসাথে বর্ষিত হল। নানবাই কাপা ঠোঁটে শুধু এটুটিকেই বলল, আমি ফিরে আসিনি, আমার ঈমান আমাকে ফিরিয়ে এনেছে। সেদিন বোখারার গলিতে এই খবর ছড়িয়ে পড়ল যে এক পুণ্যবান মানুষ মৃত্যুর সাথে যুদ্ধে জয়ী হয়েছে। মানুষ অবাক হয়েছিল, কিন্তু নানবাইয়ের সেই কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। যে নেকি আল্লাহর জন্য হয় তা কখনো বৃথা যায় না। বোখারার গলিতে সেই ঘটনার পর বেশ কয়েক মাস কেটে গেছে। নানবাই আবার তার পুরনো জীবনে ফিরে এসেছে। সকালে তন্দুরে কাজ করে, সারাদিন হোটেলে খিদমত করে, আর সন্ধ্যায় বেঁচে যাওয়া লোকমা নিয়ে নদীর তীরে বসে মাছদের খাওয়ায়। মানুষ এখন আর আগের মতো তাকে উপহাস করে না, বরং চুরি করে তাকে দেখে আর নিজেদের মধ্যে বলাবলি করে। ইনি সেই ব্যক্তি যাকে পাহাড়ের চূড়ায় ধোঁকা দিয়ে মারা হয়েছিল, অথচ জীবিত ফিরে এসেছেন। নিশ্চিতভাবেই তার নেকি আর আল্লাহর রহমত তাকে বাঁচিয়েছে। মানুষের মুখের ভাষা বদলে গিয়েছিল। আগে যারা খোঁচা দিত, এখন তারাই তার নেকির গর্ব করে। কিন্তু নানবাই সেই পুরনো মানুষটিই থেকে গেল।
সাধারণ, হাস্যোজ্জ্বল আর প্রতিটি কাজে বিসমিল্লা বলা মানুষ। তবে সময়ের চাকা ঘোরে। যে সওদাগর তাকে ধোঁকা দিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, সেই সওদাগর আবার বুখারায় ফিরল। এবার সে আরও রাজকীয় পোশাক পরেছিল, আর সাথে নতুন নতুন চাকরবাকর ছিল। তার মুখে এখনও সেই একই ধূর্ত হাসি। হোটেলে ঢোকামাত্রই সবার নজর তার দিকে গেল। তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, বরং সে এমনভাবে আচরণ করল যেন সে কিছুই জানে না। সে মালিককে বলল, আমার একজন বিশ্বস্ত মজুর দরকার। আগে যে সাথে ছিল সে কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়ে গেছে। হোটেলের মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। সবাই বুঝতে পারল সওদাগর কার দিকে ইঙ্গিত করছে, কিন্তু কেউ কিছু বলল না। নানবাই তন্দুরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মনে রাগের আগুন জ্বলে উঠল, কিন্তু মুখে কোনো আভা ফুটে উঠল না। সে ভাবল, এ সেই শিকারী যে আমাকে জালে ফাঁসিয়েছিল, কিন্তু এবার আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। এবার আমি তার চাতুরি তার উপরই ফিরিয়ে দেব। সে রাতে নানবাই বাড়ি ফিরল, তখন তার মনে এক নতুন ভাবনা জন্ম নিয়েছে। সে স্ত্রীকে বলল, আমাকে কিছুদিনের জন্য ভিন্ন পোশাক পরতে হবে। আমি এই সওদাগরের সামনে সেভাবে যাব না যেভাবে আগে গিয়েছিলাম। পরের দিন সে পুরনো কাপড় খুলে গ্রাম থেকে এক ভিন্ন ধাঁচের পোশাক নিল। মুখে সামান্য দাড়ি বাড়িয়ে নিল, মাথায় এক পুরনো পাগড়ি কষে বাঁধল, আর নিজের চালচলনও বদলে নিল। এখন তাকে এক অজানা মজুরের মতো মনে হচ্ছিল। যখন সওদাগর আবার হোটেলে এসে মজুর চাইল, তখন নানবাই এগিয়ে গিয়ে বলল, হুজুর, আমি নতুন, যদি কাজ দেন তবে সততার সাথে পালন করব। সওদাগর তাকে আপাদ মস্তক দেখল। সে মুখ চিনতে পারল না। তার মনে এক শয়তানি হাসি খেলে গেল, এবং সে ভাবল, আরও একটি শিকার মিলল, একেও পাহাড়ের উপর নিয়ে গিয়ে শেষ করে দেব। সে সম্মতি জানালো এবং বলল, ঠিক আছে, 10 দিন আমার সাথে সামান্য কাজ করো, 11তম দিনে পুরস্কার পাবে। নানবাই মনে মনে বলল, হ্যাঁ, এবার পুরস্কার তুই পাবি, তোর গুনাহের পুরস্কার। 10 দিন আবার সেই সামান্য কাজগুলো চলতে থাকল। নানবাই ইচ্ছে করেই পূর্ণ সবুর আর সততার সাথে কাজ করত। কখনো বাজার থেকে মাল আনত, কখনো সফরের প্রস্তুতি নিত। সওদাগর প্রতিদিন ভাবত, এ তো খুব সহজ সরল মানুষ, একদম আগেরটার মতোই। কিন্তু সে জানত না যে এই মজুরটি আসলে সেই নানবাই যে মৃত্যু থেকে ফিরে এসেছে। এই 10 দিনে নানবাই সওদাগরের প্রতিটি গতিবিধি খুঁটিয়ে দেখল। কখন সে কার সাথে দেখা করে, কোন পথে যাতায়াত করে, কোন জায়গায় নিজের জাল বনে। সে এখন শিকারীর চাল বুঝে গিয়েছিল। 11তম দিনে সওদাগর আবার সেই একই কথা বলল, এই ভারী থলেটি তোলো আর পাহাড়ের চূড়ায় নিয়ে চলো। নানবাই থলের গিট শক্ত করে ধরে কাঁধে তুলল এবং বিসমিল্লাহ পড়ে চড়াই শুরু করল। উঠতে উঠতে তার মনে এক আওয়াজ ভেসে আসল, গতবার তুই এই জায়গাতেই ধোঁকা খেয়েছিলি, আজ তোর সবুর আর বুদ্ধি তোকে জয় এনে দেবে। অবশেষে দুজনেই পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেই একই দৃশ্য, সেই একই হাওয়া, সেই একই খাদের গভীরতা আর সেই নদীর গর্জন। সওদাগর হেসে বলল, এবার থলে খোল। নানবাই থলে খুলল। ভেতরে সেই একই মাটি আর পাথর। সে অবাক হওয়ার নাটক করল, কিন্তু মনের ভেতর এক শান্ত হাসি লুকিয়ে রাখল। সওদাগর আবার অট্টহাসি দিয়ে উঠল এবং বলল, এখন নিচে ফেরার আর কোনো পথ নেই, তুই এখানেই মারা যাবি। কিন্তু সওদাগর নিজের চাল পূর্ণ করার আগেই নানবাই হঠাৎ উঠে দাঁড়াল এবং জোরে বলল, তুই ভেবেছিলি প্রতিটি শিকার তোর জালে ফেসে যাবে, কিন্তু আজ তোর শিকারী চোখ ধোঁকা খেয়েছে। আজ শিকারী তুই আর শিকারী আমি। সওদাগর প্রথমে থতমত খেয়ে গেল। সে নানবাইয়ের মুখ খুঁটিয়ে দেখল এবং তার চোখ বড় বড় হয়ে গেল। তুই তো সেই যে নদীতে ঝাঁপ দিয়েছিলি, কিন্তু তুই তো মরে গিয়েছিলি। নানবাই বলল, আমি মরিনি, নেকি আমাকে বাঁচিয়ে নিয়েছে, আর এখন আল্লাহ আমাকে তোর চাতুরির হিসাব নেওয়ার সুযোগ দিয়েছেন। এতটুকু বলে নানবাই এক দড়ি বের করল, যা সে আগে থেকেই নিজের কাপড়ের ভেতরে লুকিয়ে রেখেছিল। সে বিদ্যুতের গতিতে সওদাগরের হাত পা বেঁধে ফেলল। সওদাগর চিৎকার করতে লাগল, কিন্তু তার আওয়াজ বাতাসে দমে গেল। ছেড়ে দাও আমাকে, আমি তোমাকে সোনা দেব, দৌলত দেব। নানবাই শান্ত গলায় বলল, তোর সোনার চেয়ে অনেক বেশি দামি আমার মায়ের দোয়া, আমার স্ত্রীর চোখের জল, আর আমার সন্তানের সবুর। এখন তুই গ্রামের সামনে নিজের গুনাহের জবাব দিবি। সে সওদাগরকে কাঁধে তুলল এবং পাহাড় থেকে নিচে নামা শুরু করল। গ্রামের গলিতে যখন মানুষ দেখল যে সেই সওদাগর যে বুক ফুলিয়ে চলত, এখন সে বাধা অবস্থায় আছে আর এক মজুর তাকে টেনে নিয়ে আসছে, তখন সবাই দৌড়ে এসে জড়ো হল। কেউ জিজ্ঞেস করল, এটা কি হলো?
নানবাই জবাব দিল, এ সেই ব্যক্তি যে আমাকে ধোঁকা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আজ আমি একে তোমাদের সামনে এনেছি যাতে এর আসল রূপ ফাঁস হয়ে যায়। মানুষ অবাক হয়ে সওদাগরকে দেখল। যে লোক একসময় তাদের চোখ ধাঁধিয়ে দিত, আজ সে দড়িতে বাধা পড়েছিল, আর এইভাবে শিকারী নিজের জালেই ফেসে গিয়েছিল। বুখারা গ্রাম সেদিন এক অদ্ভুত দৃশ্য দেখছিল। ধুলো ওড়া গলি, মাটির তৈরি পুরনো বাড়ি, আর তাদের দরজায় দাঁড়িয়ে থাকা অবাক মানুষ, সবার নজর একদিকেই স্থির ছিল। নানবাই, যে কাল পর্যন্ত নদীর তীরে রুটি বিলিয়ে বিলিয়ে নেকির নজির গড়েছিল, আজ গ্রামের মাঝখানে এমন এক শিকারীকে টেনে আনছিল যে তাকে মৃত্যুর হাতে সঁপে দেওয়ার চেষ্টা করেছিল। সওদাগরের অবস্থা শোচনীয় ছিল। হাত পেছনে বাঁধা, পা দড়িতে জকরানো, মুখ মাটির সাথে মাখা। তার দম্ভ, তার অহংকার, তার চাতুরি সব মাটিতে হামাগুড়ি দেওয়া পশুর মতো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। গলি থেকে মানুষ বেরিয়ে আসলো। কেউ জানালা দিয়ে উকি দিল, কেউ দরজা দিয়ে বেরিয়ে এসে ভিড়ে সামিল হলো। মহিলারা সন্তানদের কোলে তোলে দেখতে লাগল। শিশুরা লাফিয়ে উঠে বলতে লাগল, আরে এ তো সেই আমির সওদাগার যে সোনালি পোশাক পরে এসেছিল। কেউ বলল, আল্লাহর কসম, এ কি হাল হলো এর! এত বড় বিত্তশালী আর আজ এই মজুরের হাতে কয়েদি। সবার মাঝখান দিয়ে হেঁটে গেল নানবাই। তার মুখে না ছিল অহংকার, না ছিল প্রতিশোধের খুশি, ছিল শুধু এক শান্ত দৃঢ়তা আর ঈমানের চমক। সে সরাসরি হোটেলের চৌকাঠে পৌঁছাল, সেই হোটেল যেখানে সে রুটি সেকে অতিথিদের খাইয়েছিল। হোটেলের মালিক এগিয়ে এসে থতমত খেয়ে বলল, এ কি অবস্থা! সওদাগর এভাবে বাঁধা, আর তুমি তো মনে হচ্ছে মৃত্যু থেকে ফিরে এসেছ। নানবাই গভীর কণ্ঠে বলল, হ্যাঁ, মৃত্যু থেকেই ফিরে এসেছি। আর এ সেই গুনাহগার। একে আমি পাহাড় থেকে টেনে এনেছি যাতে সবাইকে এর আসল চেহারা দেখাতে পারি। হোটেলের ভেতরে যারা সওদাগরের আগে পিছে ঘুরত, তারা এখন তার অবস্থা দেখে লজ্জিত হল। সওদাগর দড়ির ভেতর ছটফট করতে করতে চিৎকার করে বলল, ছেড়ে দাও আমাকে, এ মিথ্যে বলছে। আমি সওদাগর, আমি বিত্তশালী, আমার কাছে সোনা আছে, দৌলত আছে, আমি কাউকে কেন ক্ষতি করব? মানুষ নিজেদের মধ্যে কানাকানি করল। যদি এ সত্যবাদী হয় তবে এভাবে বাঁধা কেন? আর যদি মজুর মিথ্যেবাদী হয় তবে সে একে এভাবে কাবু করল কিভাবে? সবার সামনে গলা চড়িয়ে বলল, গ্রামের মানুষ শোনো, এ সেই লোক যে 10 দিন আমাকে সামান্য কাজে লাগিয়েছিল। 11তম দিনে সোনার মুদ্রার লোভ দেখিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল, কিন্তু যখন থলে খুললাম তাতে ছিল শুধু মাটি আর পাথর। তারপর সে হাসতে হাসতে বলল, এখন নিচে ফেরার আর কোনো পথ নেই, তুই এখানেই মর। সে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমার নেকির জন্য আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আর আজ আল্লাহ আমাকে একে ওর নিজের জালে ফাঁসানোর সুযোগ দিয়েছেন। মানুষের চোখ ছানা বড়া হয়ে গেল। এখন তারা বুঝতে পারল যে এই সওদাগর আসলে একজন শিকারী। ভিড়ের মধ্যে রাগের ঢেউ বয়ে গেল। এত বড় ধোঁকাবাজ বেরোলো! আমরা ভাবতাম এই ধনী লোকটা খুব নেক মানুষ, কিন্তু এ তো খুনি, আমাদের গ্রামের মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছে। কিছু যুবক এগিয়ে এসে সওদাগরের ওপর থুতু দিল, কিছু মহিলা অভিশাপ দিল, আল্লাহ তোকে তেমনই লাঞ্ছিত করুন যেমন তুই একে ধোঁকা দিয়েছিস। সওদাগর এখন পুরোপুরি ভেঙে পড়েছিল, তার গলা কাঁপছিল। খোদার কসম, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও, আমি তোকে সোনা দেব, দৌলত দেব, তোর সন্তানদের জন্য কেল্লা বানিয়ে দেব, তোর ঘরকে মহল বানিয়ে দেব। কিন্তু নানবাই তার চোখের দিকে তাকিয়ে বলল, তোর সোনার চেয়ে অনেক বেশি দামি আমার মায়ের দোয়া, আমার স্ত্রীর চোখের জল, আর আমার সন্তানদের সাবুর। এখন তুই গ্রামের সামনে নিজের গুনাহের জবাব দিবে। মানুষ একসঙ্গে আওয়াজ তুলল, একে মোড়লের দরবারে নিয়ে চলো, তিনিই ফায়সালা করবেন। নানবাই দড়ি আরও শক্ত করে ধরল এবং সওদাগরকে তিনি গ্রামের চকের দিকে নিয়ে গেল। পেছনে পেছনে পুরো গ্রাম চলতে লাগল। শিশুরা দৌড়াচ্ছিল, মহিলারা দোয়া করছিল, পুরুষরা রাগে গর্জন করছিল। গ্রামের চক আজ আদালতের ময়দান হয়ে গিয়েছিল। মাটির চৌকাঠে মোড়ল বসেছিল, সাদা দাড়ি, মাথায় পাগড়ি, চোখে কঠোরতা আর কণ্ঠে ওজন। নানবাই সওদাগরকে সেখানে নিয়ে পৌঁছাতেই সবাই একসাথে বলে উঠল, হুজুর, এ সেই সওদাগর যে আমাদের মজুরকে ধোঁকা দিয়েছিল। আজ সে দড়িতে বাঁধা আপনার সামনে, আর এভাবেই শিকারী সত্যিই নিজের জালে ফেসে গিয়েছিল। গ্রামের চক সেদিন আদালতে পরিণত হয়েছিল। মাটির ওপর বসে থাকা প্রবীণরা, মাথায় পাগড়ি বাঁধা যুবকরা আর সন্তানদের কোলে নিয়ে দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা মহিলারা, সবার নজর এক জায়গায় স্থির ছিল। মাঝখানে গ্রামের মোড়ল নিজের আসনে বসেছিল। তার মুখে কঠোরতা আর চোখে অভিজ্ঞতার গভীরতা ছিল। মোড়ল গভীর কণ্ঠে জিজ্ঞেস করল,
এই শোরগোল কেন? আর এই ব্যক্তিকে এই অবস্থায় কেন বাঁধা হয়েছে? ভিড় থেকে আওয়াজ উঠল, হুজুর, এ সেই সওদাগর যে গ্রামে ধনী সেজে এসেছিল। এ আমাদের নানবাই ভাইকে ধোঁকা দিয়ে পাহাড়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আল্লাহর কাসাম, এ খুনি, একে সাজা দিন। মোড়ল হাত তুলে ভিড়কে শান্ত করল। সবুর করো, সব কথা না শুনে ফয়সালা হয় না, আগে এই মজুর বয়ান দিক। নানবাই এগিয়ে গেল। মুখে কোনো অহংকার ছিল না, কণ্ঠে স্থিরতা ছিল। সে বলল, হুজুর, আমি এই হোটেল আর তন্দুরে কাজ করি, প্রতিদিনের আয় দিয়ে ঘর চালাই। এই লোক 10 দিন আগে হোটেলে আসলো, মিষ্টি কথা আর সোনার মুদ্রার লোভ দেখিয়ে আমাকে নিজের সাথে নিয়ে গেল। 10 দিন সামান্য কাজ করিয়ে 11তম দিনে ভারী থলে বইয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। আমি ভেবেছিলাম এতে সোনা থাকবে, কিন্তু যখন খুললাম তাতে ছিল শুধু মাটি আর পাথর। তারপরে হাসতে হাসতে বলল, এখন নিচে ফেরার কোনো পথ নেই, তুই এখানেই মর। এ আমাকে মৃত্যুর হাতে সঁপে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমার নেকির কারণে আমাকে বাঁচিয়েছেন। আজ আমি একে সেই পাহাড়ে ওর জালেই ফাঁসিয়েছি এবং এখানে হাজির করেছি। নানবাইয়ের কথাগুলো ভিড়কে স্তব্ধ করে দিল। মানুষের চোখে বিস্ময় আর রাগ দুটোই ছিল। মোড়ল সওদাগরের দিকে তাকিয়ে বলল, এখন তুই নিজের সাফাইয়ে কি বলিস? সওদাগর ঘাবড়ে গেল, তার গলা কাঁপছিল। হুজুর, এসব মিথ্যে, আমি তো একে কাজে রেখেছিলাম। যদি পাহাড়ে নিয়ে গিয়েও থাকি তবে শুধু এই জন্য যাতে বোঝা বইয়ে নেয়। আমি ওকে মারার কোনো নিয়ত করিনি, ও নিজেই হয়তো পড়ে গিয়েছিল, আর এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বদনাম করছে। ভিড়ের মধ্যে শোরগোল উঠল, মিথ্যে, একদম মিথ্যে। যদি তুই নির্দোষ হোস তবে এত ভয় পাচ্ছিস কেন? তোর মুখই তোর অপরাধ বলে দিচ্ছে। মোড়ল ধমক দিয়ে সবাইকে শান্ত করল এবং সওদাগরের চোখের দিকে তাকালো। তোর কথা অন্তঃসার শূন্য মনে হচ্ছে। যদি তুই নির্দোষ হস তবে কেন এই মজুর নিজের ঘরবাড়ি ছেড়ে তোর পিছে ঘুরবে? আর কেনই বা পুরো গ্রাম এর সরলতা আর নেকির সাক্ষী দিচ্ছে? তারপর মোড়ল নানবাইয়ের দিকে ফিরল। তোর কাছে কোনো প্রমাণ আছে? নানবাই থলেটি এগিয়ে দিল। হ্যাঁ, এই সেই থলে যাতে এ পাথর আর মাটি ভরে রেখেছিল। এ বলেছিল এতে সোনা আছে। আমাকে মারার জন্যই এই বোঝা দেওয়া হয়েছিল। থলে খোলা হলো, সত্যি তাতে শুধু মাটি আর বড় বড় পাথর ছিল। ভিড় থেকে চিৎকার উঠল, দেখে নিন, এটাই প্রমাণ, এই ধনী ব্যক্তি আসলে ধোঁকাবাজ। মোড়ল মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল, তারপর তার গম্ভীর কণ্ঠে বলল, গ্রামের মানুষ, এটা প্রমাণিত হয়েছে যে এই সওদাগর অপরাধী। এ এক মজুরকে ধোঁকা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিন্তু আল্লাহ তার নেকিকে বৃথা যেতে দেননি এবং তাকে বাঁচিয়েছেন। আজ এই অপরাধী সাজা পাবে, যাতে আর কেউ দৌলতের অহংকারে নিরপরাধের ধোঁকা দিতে না পারে। ভিড় থেকে আওয়াজ উঠল, ঠিক বলেছেন হুজুর, এর সাজা হওয়া উচিত। মোড়ল হুকুম দিল, এই সওদাগরের সব সম্পদ বাজেয়াপ্ত করা হোক। পাহাড়ের সেই রাস্তা চিরদিনের জন্য বন্ধ করা হোক, যাতে আর কাউকে ধোঁকা দিয়ে সেখানে নিয়ে যাওয়া না যায়, এবং ওখানকার জিনিস গ্রামের সম্পদ হবে। সওদাগরকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক, যাতে তার চাতুরি আর প্রতারণার ছায়া এখানে আর কোনোদিন না পড়ে। মানুষের মনে শান্তি ফিরে এলো। সবাই একসাথে আওয়াজ দিল, আল্লাহর শান, আল্লাহর শান। মহিলারা দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, আমাদের নানবাই ভাইয়ের নেকিকে সালামত রাখো। শিশুরা নানবাইয়ের চারদিকে দৌড়াতে লাগল। নানবাই নিজে গভীর নীরবতায় ছিল, তার চোখে জল ছিল। সে ভাবল, ইয়া আল্লাহ, এ সবই তোমার কুদরত। যদি তুমি সেদিন নদী থেকে আমাকে না বাঁচাতে তবে আজ এসব হতো না। সেদিন বুখারা গ্রাম এক শিক্ষা পেল, দৌলতের ধোঁকা টেকে না, নেকির শক্তি কখনো বৃথা যায় না। গ্রামের চক ধীরে ধীরে খালি হচ্ছিল, মানুষ নিজেদের ঘরে ফিরে যাচ্ছিল, কিন্তু তাদের মুখে একটাই কথা ছিল, নেকি কখনো বৃথা যায় না। দেখলে তো মজুরকে আল্লাহ কিভাবে সম্মানিত করলেন? ধনী লোকের চাতুরি ধুলোয় মিশে গেল, আর এই সাধারণ মানুষের সততা জ্বলে উঠল। অলিগলি দিয়ে এই কথা পুরো বুখারায় ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, যে নানবাইকে আমরা পাগল ভাবতাম, আসলে সেই সব থেকে বুদ্ধিমান বের হলো। যার রুটি মাছদের খেতে দেখে আমরা উপহাস করতাম, সেই মাছরাই আজ তার প্রাণ বাঁচানোর কারণ হলো। কিছুক্ষণ পরেই মোড়ল নানবাইকে নিজের আসনে ডাকল। মজলিস তখনও সাজানো ছিল, মশাল জ্বলছিল, আর গ্রামের মুরব্বী ও যুবকরা মোড়লের চারদিকে বসেছিল। যখন নানবাই আসলো, সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। এ সেই লোক যাকে কাল পর্যন্ত মানুষ সামান্য মজুর বলতো, কিন্তু আজ তার সততা কাকে গ্রামের সেরা মানুষে পরিণত করেছিল। মোড়ল গম্ভীর কণ্ঠে বলল, ভাই, তুই যে সবুর, ঈমান আর নেকির প্রমাণ দিয়েছিস তার কোনো তুলনা হয় না। তোর জন্য গ্রামের পক্ষ থেকে পুরস্কার ঠিক করা হয়েছে। তুই যা চাইবি তোকে তাই দেওয়া হবে। ভিড় থেকে আওয়াজ আসলো,
হ্যাঁ, ওর হক আছে, ও পুরস্কারের যোগ্য। তুই কি চাস? নানবাই মাথা নিচু করে নিল, কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, মোড়ল সাহেব, যদি আমার কথায় কিছু মনে না করেন তবে কিছু বলি। মোড়ল বলল, নিশ্চয়ই, তুই এখন শুধু গ্রামের নোস, তুই আমাদের চোখের মণি। বল, তোর কি চাই? নানবাই এক দীর্ঘশ্বাস ফেলল। আমার পুরস্কার তো সেই দিনই হয়ে গেছে, যেদিন নদীর ঢেউ আমাকে ডোবাতে অস্বীকার করেছিল। যখন সেই মাছগুলো, যাদের আমি আল্লাহর নামে রুটি খাইয়েছি, তারা আমাকে তীর পর্যন্ত পৌঁছে দিয়েছিল। যখন আমার মায়ের দোয়া আর আমার স্ত্রী সন্তানদের সবুর আমাকে মৃত্যু থেকে ফিরিয়ে এনেছিল, সেদিনই আমি অনুভব করেছি যে আসল পুরস্কার দৌলত নয়, বরং ঈমান আর নেকির হেফাজত। তাই আমার সোনারূপার প্রয়োজন নেই। আমার পুরস্কার এটাই যে আমি আমার রবকে সন্তুষ্ট পেয়েছি। এ কথা শুনে মজলিসে নিস্তব্ধতা নেমে আসলো। মানুষের চোখে জল ভরে এলো। কেউ নিচু স্বরে বলল, বাহ, এমন সবুর আর শুকরিয়া আমরা আগে কখনো দেখিনি। অন্যজন বলল, আল্লাহ এমন মানুষকে নিজের বন্ধু বানিয়ে নেন। মোড়ালো গভীর চিন্তায় ডুবে গেল। তার ঠোঁট কাঁপছিল। সে বলল, ভাই, তুই ঠিক বলেছিস, দৌলত মাটি হয়ে যায়, কিন্তু ঈমান সবসময় উজ্জ্বল থাকে। তুই গ্রামের সবথেকে বড় পুরস্কার পেয়ে গেছিস, আল্লাহর সন্তুষ্টি। বাড়ি ফিরে যখন নানবাই তার স্ত্রী আর মাকে জানালো যে সে দৌলত নিতে অস্বীকার করেছে, তখন প্রথমে স্ত্রীর চোখে বিস্ময় খেলে গেল। সে ভাবল, আমাদের অবস্থা অনেক খারাপ, সন্তানরা ক্ষুধায় থাকে, যদি কিছু টাকা নিতাম তবে দিনগুলো বদলে যেত। কিন্তু তারপর সে তার স্বামীর চোখে ঈমানের চমক দেখল। সে কাঁপা ঠোঁটে বলল, তুমি ঠিক করেছ, যদি টাকা আসতো তবে হয়তো তাতে বরকত থাকতো না, কিন্তু তুমি যে শিক্ষা এনেছ তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত পৌঁছবে। এটাই সবথেকে বড় খাজানা। মায়ের চোখ ভিজে গেল। তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই সেটা করে দেখিয়েছিস যা অনেকের সাধ্যের বাইরে। আল্লাহ তোকে এই সবুর আর শুকরিয়ার পুরস্কার এই দুনিয়ায় এবং আখেরাতেও দেবেন, যা তুই কল্পনাও করতে পারবি বা। সেই দিনের পর গ্রামের মানুষের আচরণ বদলে গেল। এখন আর কেউ নানবাইয়ের নেকি নিয়ে উপহাস করত না, বরং শিশুরা পর্যন্ত বলতো, চলো আমরাও নেকি করব, মাছদের খাওয়াবো, ক্ষুধার্তদের খাওয়াবো। মহিলারা নিজেদের ঘরে সন্তানদের গল্প শোনাত, দেখো বাবা, নেকি কখনো বৃথা যায় না, যেমন নানবাইয়ের রুটিগুলো তার প্রাণ বাঁচিয়েছিল। যুবকরা বলতো, এখন আমাদেরও নিজেদের কাজে সততা আর সবুর আনতে হবে, দৌলত দিয়ে নয়, বরং ঈমান দিয়ে জীবন সুন্দর হয়। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল আর আকাশ লালিমায় ভরে গিয়েছিল, নানবাই আবার নদীর তীরে পৌঁছালো। সে ঝোলা থেকে রুটি বের করে পানিতে ছড়িয়ে দিল। মাছগুলো ছটপট করে রুটি খেতে লাগল। নানবাইয়ের চোখ ভিজে গেল। সে আকাশের দিকে হাত তুলে বলল, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী আছো যে আমি কখনো লোক দেখানোর জন্য নেকি করিনি, শুধু তোমার সন্তুষ্টি চেয়েছিলাম। আজ মানুষ যদি আমাকে সম্মান করে তবে তা তোমারই রহমত। তুমি আমার সন্তানদের আর আমার বংশধরদেরও নেকির পথে অটল রেখো। সেদিন বুখারার বাতাসে এক নতুন সুবাস মিশে গেল, নেকি আর ঈমানের সুবাস। মানুষ বুঝে গিয়েছিল যে আসল পুরস্কার সোনা বা দৌলত নয়, বরং সেই হৃদয় যা আল্লাহর নামে সবুর আর শুকরিয়া আদায় করে। বুখারার মাটির গলি, সরু রাস্তা আর পুরনো বাড়ির দরজাগুলো এখন আর আগের মতো নেই। সেখানকার বাতাস পর্যন্ত নানবাইয়ের আখ্যানে সুবাসিত হয়ে উঠেছিল। মানুষ বলতো, এটা শুধু এক মজুরের গল্প নয়, এটা ঈমান আর নেকির জয়। গ্রামের শিশুদের মুখে নতুন গান ছিল, নেকি করো, আল্লাহর জন্য করো, কখনো বৃথা যাবে না। মায়েরা ছোট সন্তানদের ঘুম পাড়ানোর সময় এই গল্পই শোনাতো, বাবা, যদি জীবনে কখনো মুশকিল আসে তবে আল্লাহর ওপর ভরসা করো, যেমন নানবাই করেছিল। আর দেখো, আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়েছেন। কিন্তু নানবাই নিজে এত আলোচনা আর সম্মানের পরেও আগের মতোই রয়ে গেল। তন্দুরে ঘাম ঝরিয়ে অতিথিদের হেসে হেসে রুটি খাওয়াতো, আর সন্ধ্যা হতেই বেঁচে যাওয়া রুটি নিয়ে নদীর তীরে চলে যেত। মানুষ এখন দাঁড়িয়ে দেখত, মাথা নিচু করে সালাম জানাতো এবং বলতো, ভাই, আমাদেরও সাথে নিয়ে চলো, আমরাও তোমার সাথে নেকি করতে চাই। নানবাই হেসে জবাব দিত, নেকি লোক দেখানোতে হয় না, নিজের মনে নিয়ত রাখো, আর যেখানে সুযোগ পাবে সেখানেই আল্লাহর নামে করে ফেলো। বৃদ্ধা মা এখন দরজায় বসে তসবিহ গুনলে তার মুখে এক প্রশান্তি নেমে আসত। তিনি প্রায়ই বলতেন, বাবা, তুই আমাকে এই বৃদ্ধ বয়সে উজ্জ্বল করে দিয়েছিস, তোর সবুর আমাকে বাঁচিয়ে রেখেছে।
আল্লাহ তোকে নিক সন্তানের দৌলাত দিন। তার দোয়া এখন শুধু ছেলের মঙ্গল কামনার জন্য ছিল না, বরং পুরো গ্রামের কল্যাণের জন্য হতো। স্ত্রী যে কত রাত চোখের জলে কাটিয়েছে, এখন সে তার স্বামীর জন্য গর্ব করত। প্রায়ই প্রতিবেশীরা এসে বলতো, বোন, তোমার স্বামী তো বুখারার হিরো হয়ে গেছে। সে হেসে জবাব দিত, হিরো নয়, শুধু আল্লাহর এক নেক বান্দা। সে আমাদের শিখিয়েছে যে দৌলতের লোভ সব মিটিয়ে দেয়, আর সবুর দুনিয়াকে আলোকিত করে দেয়। সন্তানদের ওপর এই গল্পের সবথেকে গভীর প্রভাব পড়েছিল। ছোট ছেলে যখনই খেলত, মাটির এক ছোট থলে তুলে বলতো, দেখো, এতে সোনা আছে, কিন্তু আমি ধোঁকা দেব না, আমি সবাইকে সত্যি বলবো। মেয়ে তার বন্ধুদের বলতো, আমার আব্বা বলেন মাছদের খাওয়ানোও নেকি, এসো আমরাও পাখিদের দানা দিই। সন্তানদের এমন নিষ্পাপ কথা শুনে নানবাইয়ের চোখ ছলছল করে উঠত। সে ভাবত, এটাই আমার আসল উত্তরাধিকার, সন্তানদের হৃদয়ে নেকি আর সততা। গ্রামের মানুষ এখন প্রতিটি সমস্যায় নানবাইয়ের উদাহরণ দিত। কোনো ঝগড়া হলে মুরব্বীরা বলতেন, দেখো, সবর করো, যেমন নানবাই করেছিল, সবরের ফল মিষ্টি হয়। যদি কেউ লোভে পড়ে ভুল করত, তবে মানুষ মনে করিয়ে দিত, দৌলতের ধোঁকা সেই সওদাবরকে কোথায় নিয়ে গেল, শিক্ষা নাও। গ্রামের যুবকরা একে অপরের সাথে অঙ্গীকার করল যে তারা কখনো গরিবদের উপহাস করবে না। মহিলারা নিজেদের ঘরে সন্তানদের শিখালো যে প্রতিদিন কিছুটা খাবার যেন পাখি আর জানোয়ারদের বিলিয়ে দেয়। নদীর পাড় এখন শুধু পানি আর ঢেউয়ের জায়গা রইল না, সেই জায়গাটি এখন গ্রামের মসজিদের মতো পবিত্র হয়ে গেল। সন্ধে হতেই শিশু, যুবক, বৃদ্ধ সবাই সেখানে যেত। কেউ পাখিদের দানা দিত, কেউ মাছদের রুটি দিত। মানুষ বলতো, এখান থেকেই আমরা শিক্ষা পাই। এটাই সেই জায়গা যেখান থেকে মৃত্যু ফিরে গিয়েছিল আর ঈমান জিতেছিল। নদীর ঢেউগুলো যেন নিজেরাই সাক্ষ্য দিত। তারা আছড়ে পড়ে বলতো, নেকি আল্লাহর জন্য হলে তা কখনো বৃথা যায় না। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, নানবাই একা দরজার বাইরে বসত, আকাশের দিকে তাকাত আর ভাবত, ইয়া আল্লাহ, তুমি আমাকে কত বড় শিক্ষা দিলে। যদি আমি দৌলতের লোভে পড়ে যেতাম, তবে আজ আমার কবর ওই পাহাড়ের চূড়ায় হতো। কিন্তু তুমি আমাকে বাঁচালে, আর আজ আমার সন্তানরা তোমার নাম নিয়ে বেঁচে আছে। সে কখনো নিজের দাড়ির মাঝে মুখ লুকিয়ে কাঁদত, কখনো হেসে নদীর ঢেউয়ের আওয়াজ শুনত। অনেক বছর পর যখন তার মা দুনিয়া থেকে বিদায় নিলেন আর সন্তানরা বড় হল, তখনও নানবাই সেই তন্দুরেই কাজ করত। কিন্তু তার আখ্যান এখন শুধু গ্রামে নয়, বরং আশেপাশের জনপদগুলোতেও পৌঁছে গিয়েছিল। গল্পকাররা বলতো, বুখারার এক নানবাই ছিল, সে নিজের ঘরের ক্ষুধা সহ্য করেও মাছদের খাইয়েছিল। মানুষ হেসেছিল, কিন্তু আল্লাহ সেই নেকি দিয়েই তার প্রাণ বাঁচিয়েছেন, এবং তারপর সেই সবুর দিয়ে গ্রামের মানুষের চোখ খুলে দিয়েছেন। এই আখ্যান বংশ পরম্পরায় শোনানো হতে লাগল। আর এভাবেই নানবাইয়ের জীবনের নির্যাস এটাই হয়ে দাঁড়াল, নেকি কখনো বৃথা যায় না। সবুরকারীকে আল্লাহর রহমত সবসময় আগলে রাখে, আর দৌলতের ধোঁকা যতই ঝকঝক করুক না কেন, শেষ পর্যন্ত তা মাটি আর পাথরে পরিণত হয়েই রয়ে যায়।